মানো ও তুমি নিজেকে চিনো করে দেহ পাস্ত রে আলো ওরে আগে গুরু দরবারের পক্ষ থেকে আমার মিয়া ভাই মজিবর সাহেব পালা বন্টন গেলেন গুরু শিষ্য। হ্যালো গুরু শিষ্য পালায় আমাকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকা। জনাবা লিপি সরকার, লিপি সরকারকে দেওয়া হয়েছে শিষ্যের ভূমিকা। শিষ্যের ভূমিকায় পদার্পণ করে গুরুর কাছে নজরানা দিয়ে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে পালা গান শুরু করেছে। এটা একটা নিষ্ঠা। পালা গানের মাঝে একটা মৌখিক প্রশ্ন, সেটা 10ই মহরম, শাহাদত হইল ইমাম হুসাইন। অন্য দিন হইল না। এই 10ই মহরম হওয়ার কারণটা কি? আর একটা মৌখিক প্রশ্ন হইল, এই যে নজরানা দিলাম গুরুকে, আপনারা দেখা মাত্রই নজরানা দেন, দিয়ে থাকেন, এই নজরানা দেওয়ার কোনো কথা কোরআনের মধ্যে আছে কিনা? যদি থাকে তাহলে আরো দেব, আর যদি না থাকে আমিও দেব না, আর যারা দেয় তাকেও না করে দেব। এলে আর একটা প্রশ্ন। আর গুরুর কাছে জানতে এলাম মানব দেহের পরিচয়। সত্য করে বলো গুরু, জানতে মনে ইচ্ছা হয়। 40 হরফ দেহ ঘরে, 30 হরফ কোরআনের ভিতরে, বাকি 10 হরফ কোথায় রয়? তারপরে জাত সেফাত, নুক্তার জন্ম কিসে? জাত সেফাত, পাশাপাশি নুক্তার জন্ম কিসে? কোন নুক্তায় কি পয়দা হয়? তারপর হলে বিসমিল্লাহ দেহের মধ্যে কোন জায়গায়? বিষয়টা জিজ্ঞাসা যা করেছে, আমি তাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, সাধুবাদ জানাই। কারণ জিজ্ঞাসা না করলে কি জবাব দেবে নাকি মনসুর বিশ্বাস? জিজ্ঞাসা অনেক সুন্দর, কিন্তু শোনার মতো ধৈর্য আপনাদের আছে তো নাকি? কি কন মায়েরা? কি কয় মায়েরা? আরো কয় আছে। কথাটা বসে গেলে কইবেন না যে এই বেটা খালি পেশাল পারে গে। রাখ রাখ। তবে প্রশ্ন বেশি করলে কি কোন আইসা পারি দেওয়া যায়। তার যে সমস্ত প্রশ্ন করছে গেলে আমি কিছুই জানি না। এক কথা হইলে প্রশ্ন যা করছে আমি কিছুই জানি না। তবে একটা বিশ্বাস যে দরবারে আসছি আমার কালো পাগল, আমার নজিমুদ্দিন, আমার নকুল সাধু রশিদ বাবা, যারা গুরু দপ্তরে আছে, আমার বাদশাহ বিশ্বাস, ফজলু ভাই সহ এখানে মজিবর সাহেব, মনসুর বিশ্বাস, আমি গুরুময় ব্রহ্মাণ্ড গুরু একজনই বিশ্বে বিরাজমান। গুরুর কাছে দয়া চাইলাম, মাইক যেমন ডেলিভারি করে, গুরু যেন আমার হৃদয় বসে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দান করে। এই জন্য দোয়া দোয়ার চরণ ধরি, সে গুরুপদে ভক্তি নিষ্ঠা জ্ঞাপন করে গুরুর আশায় চেয়ে রইলাম। দোয়া চাই, দয়া চাই, চরণ ধরি চাই।
প্রথমে আসি যে আমারে ভক্তি দিয়া নজরানা দিছে, এটা কোরআনে কোথাও আছে কিনা। এটা সূরা মুজাদ্দেলার 12 নম্বর আয়াতে আমার আল্লাহ তার পেয়ারা হাবিব রাসূলকে নির্দেশ করেছেন, তোমার কাছে যদি কেউ কোনো এলেম শিক্ষা গ্রহণ করতে আসে, সে যেন তার বদলাতে কিছু নজরানা দেয়। কোরআন পড়বেন, মুজাদ্দেলার 12 নম্বর আয়াত, তার ব্যাখ্যা পড়বেন, পেয়ে যাবে। তবে আমার বিষয়টা হলো, তুমি দিলে টাকা দেওয়া তোমার জন্য ঠিক আছে, প্রশ্ন করাও ঠিক আছে, কিন্তু জবাব দিতে গেলে তোমার যে কথাটা আসবে সেটা হলো, প্রশ্ন করব শিক্ষক ছাত্ররে। এখন দেখি খালি ছাত্ররাই প্রশ্ন করে, শিক্ষকরা খালি জবাব দেয়। বক্তব্য পরীক্ষা করে কি এইটা নিয়ম শুরু হয়ে গেছে না? আমি বাংলাদেশের নিয়ম একটু ঘুরাই দিবার চাইতেছি। খালি প্রশ্ন আমারে করব আর আমি প্রশ্ন করব না, তা তো না। আমার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটা প্রশ্ন আগে কইরা নেব। কি কোন আপনারা? আমার প্রশ্নটা হইল, লিপি সরকার মা তুমি কেমন আছো? এইটাই আমার প্রশ্ন। ইসরাফিল গেছে নাকি? গান যারা শুনে তারা আবার গাইতেও পারে ভালো করে। তো বাবাজি চলে গেছে, তারপর তার জন্য দোয়া করি, সেজন্য মহৎ শিল্পী হইতে পারে, আপনাদের আত্মার খোরাক দিতে পারে। লিপি সরকারের জন্য দোয়া করি, আমিও দোয়া করি, আপনারা দোয়া করবেন এই জিজ্ঞাসার জন্যই। এবার হইল 10ই মুহররমের ঘটনাটা আমি পরে বলবো। আর গানের মধ্যে যেগুলো আছে, 10 হরফ সাধনার গতি, সাধলে জলে জ্ঞানের বাতি, নফস ইস্কদে লাক্কেল ইমান, দর্শন করা কার নিঃস্বার জবান। এই 10টা হরফ আমার মধ্যে মালিক দিয়ে দিছে। এটা ধরা ছোঁয়ার ঊর্ধ্বে, এটা দেখাও যাবে না, সাধন করলে পাওয়া যাবে। এখানে জাত সেফাত কি? জাত হইল 5টা: আগুন, পানি, মাটি, বাতাস, নূরে ছাপা। খিতিয়প্তেস মরুদ্ভূম, নাকি দাদা? খিতিয়প্তেস মরুদ্ভূম। এখন জাত তো প্রকাশ করার শক্তি রাখে না, জাতের প্রকাশ শক্তি হলে সেফাতি গুণে। সেফাত হইলে আমার 7টা: সামিউন, বাসিরুন, আলিমুন, কালিমুন, মুরজুন, কুদিরুন, হাইউন। 7টা সেফাত। জাত হইলে 5টা: পাক, পাজাতন, এক হইল। তার জন্য আমার বাবা রশিদ সরকার একটা গান আছে, নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া, রব হয় সেই নূরের পাশরা, জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া, দেখ না চাইয়া তৌহিদেরই সাগরে। নূর শ্যামলা, নূর কমলা, রবের নূর হয় নূর তাজিল্লা, 5 ভাগে বিভক্ত হইয়া। নূর সেতারা, নূরে আল্লাহ, যে নূরতে মাবুদ মাওলা, নূরের বিকাশ নূর নবী কি দিয়া। রুহ নূরের চোখ মিলনে, আশেকার মাসেকের টানে, রব রূপের রহিম প্রকাশিয়া, রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে স্তরে স্তরে রাইখাছে সাজাইয়া। আমার এই দেহকটটা স্তরে স্তরে সাজাইয়া রাখছিল রহমানি দয়ার গুণে। এগুলি নুতফা হইতে লুৎফার জন্ম হইছে। নুতফা এটা হলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ এটা নূরকে যখন সৃষ্টি করা হইল, আনা মিনুরুল্লাহ কুল্লে শামি নূরি, আমার হইতে মোহাম্মদী নূর, মোহাম্মদী নূর হইতে কুল মাখলুকাত। নূরকে জিজ্ঞাসা করা হইল প্রথমে সৃষ্টি করে, আলাস্তু রাব্বুকুম, নূর বলো তুমি কার? নূরে বলে আল্লাহ, আল্লাহ আনতা, তুমি তোমার আমি আমার। শক্তি কমানোর জন্য আবারও ভাগ করলো। এভাবে 4 খণ্ডে 5 ভাগ হইল। পাক ভাগে হইল পাক, পাঞ্জা, পাক শব্দ অর্থ পবিত্র, পাঞ্জা হইল 5, তন হইল দেহ। 5টা পবিত্র বস্তু একত্রিত করার জন্য নূরের খাদ্য ছিল বাতাস। বাতাস বন্ধ করে দিল। বাতাস বন্ধ করে দিলে 5টা ভাগ একত্রিত হইলে, একত্রিত হওয়ার পরে সেফাতি গুণ প্রকাশ পাইল। 2টা চোখ, 2টা কান, 2টা নাসিকা দাঁত, একটা মুখ। এই হইল হাত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ। আর তয়ব কলেমা হইল 24 হরফ, মুহাম্মদের রাসূল আল্লাহ। তাই এখানে এই নোটটা তুমি যদি চিনতে চাও, আমি একটা গান গাই, পরবর্তী প্রশ্নে জবাবে যাই। নূর সাধিলে নিরঞ্জনকে, নূর সাধিলে নিরঞ্জনকে, সাধকে দেখিতে পাইরে।
সাধকে দেখিতে পায় হাওয়ার ঘরে নূরের পাখি দমে আসে দমে যায় হাওয়ার ঘরে নূরের পাখি দমে আসে দমে নূর সাধিলে নিরঞ্জনকে ওই নূর সাধিলে নিরঞ্জনকে নূর সাধিলে নিরঞ্জনকে সাধকে দেখিতে পাইরে সাধকে দেখিতে পায় হাওয়ার ঘরে নূরের পাখি দমে আসে দমে যায় হাওয়ার ঘরে নূরের পাখি দমে আসে দমে যায়। ওরে হাওয়ার ঘরে নূরের পাখি দমে আসে দমে যায় হাওয়ার ঘরে নূরের পাখি দমে আসে দমে যায় আহাত হইতে ফকিল দম তাই তো চেতন হইল আদম আহাত হইতে ফুকিল দম তাই তো আদম হইল চেতন অন্ধকারে থাকতে চায় না অন্ধকারে থাকতে চাই না আখি অন্ধকারে অন্ধকারে থাকতে চায় না তখন নূরের আলো পাইরে তখন নূরের আলো পায় হাওয়ার ঘরে নূরের পাখি দমে আসে দমে যায় হাওয়ার ঘরে নূরের পাখি দমে আসে দমে যায়। নূর সাধিলে নিরঞ্জনকে ওরে নূর সাধিলে নিরঞ্জনকে ওরে সাধকে দেখিতে পায় নূরের পাখি দমে আসে দমে যায় হাওয়ার ঘরে নূরের পাখি দমে আসে দমে যায় দিবসে সূর্য দিতেছে আলো রজনীতে আধারে আলো লুকালো সূর্য সূর্য দিতেছে আলো আধারে আলো লুকালো অন্ধকার করিতে আলো অন্ধকার করিতে আলো অন্ধকার ও অন্ধকার করিতে আলো অন্ধকার করিতে আলো অন্ধকার অন্ধকার করিতে আলোরি আকাশে চাঁদ উদয় হয় রে আকাশে চাঁদ উদয় হয় হাওয়ার ঘরে নূরের পাখি দমে আসে দমে ও যায় আমার ঘরে নূরের পাখি দমে আসে দমে যায় আমার ঘরে নূরের পাখি দমে আসে দমে যায় জানতে হয় 40-এর খবর 40 তো নেই এই দেহ ঘর জানতে হয় 40-এর খবর 40 তো নেই এই দেহ ঘর কোন শব্দে কইরাছে তোয়া কোন শব্দে কইরাছে দয়া কোন শব্দে কালু চান ও কোন শব্দে কইরাছে তোয়ার কোন শব্দে কইরাছে তোয়ার কোন শব্দে কইরাছে দয়া কোন কাপনুন কোন শব্দে কইরাছে তোয়ার নথি এসবাতে পাওয়া যায় নথি এসবাতে তাই পাওয়া যায় হাওয়ার ঘরে নূরের পাখি দমে আসে দমে ও আমার ঘরে নূরের পাখি দমে আসে দমে যায় আমার ঘরে নূরের পাখি দমে আসে দমে যায় দমেতে বড় মাত্রা আত্মা রূপে রয় বিধাতা দমেতে বড় মাত্রা আত্মা রূপে রয় বিধাতা আত্মার পরিচয় করো ও
কয় ফজলু ভাই জালাল সরকার ভেবে কয় আমার ঘরে নূরের পাখি তবে আসে তবে ও আমার ঘরে আনুরের পাখি তবে আসে তবে যায় আমার ঘরে আনুরের পাখি তবে আসে তবে যায় নূর সাধিরে নিরঞ্জন নূর সাধিলে নিরঞ্জন নূর সাধিরে ও দয়া কালো নদীবন্দির কালুচান দম সাধিরে নিরঞ্জনকে নূর সাধিরে নিরঞ্জনকে সাধকে দেখতে পাইলে সাধকে দেখতে পাই আমার ঘরে নূরের পাখি দমে আসে দমে যায় এই হওয়ার ঘরে নূরের পাখি দমে আসে দমে যায়। একটা গানের মাঝে চেষ্টা করলাম কিছু বলার জন্য এখন বাকি আছে হলে বিসমিল্লার বরকত কি লামৌ যে গঞ্জ যাতে বিসমিল্লার বীজ পয়দা হয় ঝিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে আসে যায় আহাদ হইতে দমের সৃষ্টি দম হইতে হয় নূরের সৃষ্টি সেই নূরে মিশিয়ার মন বিসমিল্লা বাতুনে হয় প্রথমে 5 খণ্ড হইল পাঞ্জাতনের জানরূপ ছিল ভাগ্য গুণের 4 খণ্ড বীজ পেয়ে গেল ফাতেমায় এই যে কোন হয়ে যাও ইয়া কোন হয়ে গেল কি হয়ে গেল মালিক যা চাইলো তাই হয়ে গেল এটা হরকত এটাই নুক্তা নুতফা হইতে নুক্তার উৎপত্তি হয়েছে নুক্তা হইল বাবার বীজ যেই জিনিসটাই বাবা আপনি আমি সৃষ্টি হয়েছি এই দেহটারে টুকরা টুকরা করলে কাটলে পাওয়া যাবে নি ইসামিম ভাই বাদশাহ বিশাব মজিবর ভাই পাওয়া যাব না ম্যাটার ইজ দ্য মরাল সাবজেক্ট হিউম্যান বডি মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই সৃষ্টিতত্ত্ব যেটা জানতে চেয়েছি এটা উৎপত্তি হয় কখন এই আসতে বাজাও কথা যখন জবাব দেই তখন অন্য সেন্সার যায় না আমার কথা বলি হ্যাঁ তাল রাখবা বেতালে না তালে তালে অ্যালার্ট বাহ এখন যে কথায় ছিলাম সে কথাটা হইল ভাগ্য গুণে 4 খণ্ড বীজ পেয়ে গেল ফাতেমায় জন্ম যাহার মার ভিতরে 4 খণ্ড বীজ জমা করে এমকানেতে নফি করে জান সত্যি এস বাতে রয় সেই এস বাতি বাপ বাবাই পাইল এই তো সৃষ্টি শুরু হইল সিন্ধুর মধ্যে বিন্দু গেল বিসমিল্লার বীজ পয়দা হয় পিতৃমস্তক হইতে মাতৃগর্ভে চলে গেলাম সেখানে আমার 10 মাস 9 মাস 10 দিনে আমার এই দেহ অঙ্গ প্রত্যঙ্গ বানাই দিল বিসমিল্লার বরকত হইল মাইটা যার সময় আদা তোলাও না আর বেরিয়ে আসলো 2.5 কেজি 3 কেজি 3.5 কেজি যাওয়ার সময় গেল ঘোলাটে পানি পানির অপর নাম জীবন পানির অপর নাম মরণ জীবন যে রক্ষা করে তার জীবিকা অর্জন হয় আর যে রক্ষা করে না তার ধ্বংস হয় অপচয়কারীকে পছন্দ করে না কে আল্লাহ অপচয় করিও না অপচয়কারী শয়তানের ভাই যে করো অপচয় তার হয় দেহ যে হয় ভুগি সে হয় রোগী আর যে হয় ত্যাগী সে হয় যোগী যার মালিকের সাথে যোগাযোগ নাই সে আবার যোগী হয় কেমনে যোগাযোগটা মালিকের সাথে করতে হবে এখানে হলে বিষয় তো এই বরকতটা চোখের জায়গায় চোখ কানের জায়গায় কান নাকের জায়গায় নাক মুখের জায়গায় মুখ হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বেমিসালি চেহারা বেমিসালি গায়ের গন্ধ বেমিসালি হাতের লেখা হাতের টিপসই ডিএনএ বেমিসালি অর্থাৎ সম্পূর্ণ বেমিসালি আমার প্রত্যেকটা মানুষ
কারোর সাথে কারো তুলনা দেওয়া যাবে? কণ্ঠেরও মিল নাই, গন্ধেরও মিল নাই। এই যে নুক্তা হইতে লুৎফা হইতে নুক্তা পয়দা করে মানুষ বাজান বানাই, একজন মানুষ আর একজন মানুষের মতো নাই। তাইতে আমার আল্লাহ হইল ওয়াহেদ, কুল্লু আল্লাহ আহাদ, আল্লাহু সামাদ,